মেঘলা দুপুরে তুমি একদিন ডেকেছিলে, কিন্তু কেন যে আমি সাড়া দিইনি। এখন তোমার আকাশেই আমি তোমাকে খুঁজি, এই করি ওই করি, পৃথিবী উলট পালট করি, কিন্তু তোমাকে আর আমি পাই না। তার মানেই হলো যে যে সাড়াটা মেয়েটা দিয়েছে সেটা যে সে বুঝেনি, এইটাই হলো তার জীবনের একটা কাল হয়ে গেছে। বড় দুঃখ। কিন্তু মেয়েটা যদি বুঝতো যে এই ছেলেটা ইশারা বুঝে না, তাহলে নাদান, কোনোদিন কোনো নারীর সাথে মেশেনি, এটাই তার জন্য আশীর্বাদ যে এই ছেলেটাই আমার জীবনে দরকার। কিন্তু এইটাই মেয়েটা আর বুঝতে পারে না। ওরা খারাপ ভাববে। এই যে সর্বনাশটা না, যে নারীদের এই একটা বড় পরাজয় বলা যায়, যে সেরা ছেলেকে আমি একটা ডাক্তারের খেয়াল করেছি, যে রিলেশন একটা মানে সংসারও চলে যায়, হ্যাঁ। তা আমি একটা বললাম যে কোনো না কোনো সময়ে, তুমি যেহেতু সুন্দরী আবার ডাক্তার, কোনো না কোনো সময়ে না কোনো না কোনো ছেলে তোমার জেনুইন গভীর ভালো, আর যাকে বিয়ে করেছো নেশা টেশা নানান কাহিনীর কারণে ছাড়া ছাড়া, কিন্তু তুমি বুঝোনি তোমার পিছনে কত মানুষ ঘুরেছে। রংপুর মেডিকেল থেকে একটা সুন্দরী মেয়ে পড়া চিন্তা করতে পারে, আবার খুবই স্মার্ট বলা যায়, তো সে বুঝে যে মেয়েদের এই একটা ট্রেনিং দরকার, যে কত ছেলে তাদের পিছনে ঘুরে, কিন্তু সেই ছেলেকে খুঁজে তারা পায় না, বুঝে না, এর মধ্যে হারিয়ে। দেখেন যে বাস্তব চরিত্র আর আউটওয়ার্ড চরিত্র, এটার মধ্যে ব্যাপক পার্থক্য, হ্যাঁ, তাই না? বাইরে থেকে যে ছেলেটা ভালো লাগছে সেই ছেলেটা কিন্তু আসল না। এই যে ব্যক্তিত্বর কথা বলে না, নারীরা কিন্তু আসল জিনিসটাই চায়। নারীরা চায় যে টাকা পয়সা গাড়ি বাড়ি, এটা কিন্তু মূল ফোকাস থাকে না। ওরা চায় যে ছেলেটার ব্যক্তিত্ব সুন্দর, সে আমাকে অনেক ভালোবাসে, আমাকে প্রোটেকশন দিবে, আমার খেয়াল রাখবে, এরকম মনে করে। কিন্তু সমস্যাটা হলো, একটা উদাহরণ দিই, যেমন যারা এই এক্সপার্ট যারা, তারা শিখিয়ে দেয় ছেলেদের যে শপিং এ যাচ্ছে, রেস্টুরেন্টে যাচ্ছে, দরজাটা খুলে রাখবে, ধরে রাখবে, মেয়েটা ঢুকলো, আবার যখন বের হবে তখন এসে দরজাটা টেনে ধরবে, মেয়েটা বের হবে না। এই ভণ্ড, এটা যদি স্বতঃস্ফূর্ত ভাবে করতো তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু কোনো ছেলেটা জানে না, বুঝে না। ওই যে ছেলেটা ট্রেন্ড, যে এই করলে মেয়েরা পছন্দ করে, ওইটাকে ব্যক্তিত্ব মনে করে, এ তো কেয়ারিং, আসলে কিন্তু ভণ্ড বদমাইশ। ওর মনে কিন্তু হয় যে আলাদা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য আলাদা, কিন্তু যে ছেলেটা বোঝে না, বৈশাখে ফুল দেয় না, ফাল্গুনে ফুল দেয় না, বা আদর করে ডাকে না, অনেক ত্রুটি বিচ্ছুতি আছে, তারাই কিন্তু জেনুইন। আমি ইউনিভার্সিটিতে অনেক সময় কথাটা বলার চেষ্টা করি, যেভাবে সুন্দরভাবে বসে ফুল এগিয়ে দেয় না, ওই বদমাস, ওই বদমাস কত যে প্রেম আর উল্টাপাল্টা করেছে, যে একটা মেয়েকে পারফেক্টলি প্রপোজ করে, হাঁটু গেড়ে বসে, তারপরে ফুলের তোড়া দিয়ে অনুনয় বিনয় করে না, আই লাভ ইউ বলে, কিন্তু ওই বদমাস ভণ্ড, ও কিন্তু বহু এই কাজের সাথে জড়িত। কিন্তু যে ছেলেটা বোকা, কথা বলতে গিয়ে আটকে যায়, কথা কমপ্লিট বলতে পারে না, ভয় করে, ইতস্তত বোধ করে, ঘেমে যায়, সেই ছেলেটার যে এই মেয়েটা প্রথম পুরুষ, সেটা সে বোঝে না। সেজন্য আমার দার্শনিক মতে যেটা বলবো, যে একটা আমি কিন্তু কুইজ কুইজ দিই ফেসবুক, ওরা উত্তর তেমন একটা দিতে পারে না, তো এই কুইজের যেটা রাইট আনসার সেটা হলো যে আমি বলেছি যে কোন কোন ছেলের সাথে কোন কোন মেয়ের কম্প্যাটিবিলিটি বেশি, মিলবে ভাব, নানান অপশন দিয়েছে। রাইট অপশনটা হলো মেয়েটা প্রথম নারী, মানে এই নারীটাই প্রথম প্রেম করছে, হ্যাঁ, ওর সাথে। কিন্তু ছেলেটার হতে হবে এটা দ্বিতীয় নারী। তার মানে ও একটা অন্তত প্রেম করে ব্যর্থ হয়ে শিখেছে। কোনো কোনো পুরুষ বেশি ভদ্র, বেশি ভালো, সে হয়তো একটা প্রেমে ছাকা খেয়েও শিখে, হয়তো দুইটা প্রেম করে তৃতীয়তে যেতে পারে, তবে সেটাও নোংরা, সেটাও নোংরা ব্যাপার। কিন্তু একটা ছেলে যদি একটা প্রেমে ছাকা খেয়ে নানান ভুলভ্রান্তি শেখে, তারপরে ওই মেয়েটাকে পায়, আর মেয়েটা প্রথম নারী যদি হয়, তাহলে কিন্তু প্রেমটা টেকার সম্ভাবনা খুবই বেশি। কিন্তু ছেলেটাও দ্বিতীয়, মেয়েটাও দ্বিতীয়, তাহলে একটা রিস্ক আছে যে এই মেয়েটা তো আগে প্রেম করেছে। ছেলেদের মধ্যে তো একটা চেষ্টা থাকে যে মেয়েটা কোনোদিন কোনো সম্পর্কে যায়নি, এমনটা তারা চায় ফার্স্ট টাইম। কারণ হলো যে মেয়েটার তো জ্ঞানের দরকার নাই,
মেয়েটার তো বুদ্ধির দরকার নাই, মেয়ে আর একটা প্রেম করে পেকে আসছে, এটা কিন্তু দরকার নাই। মেয়ে বোকা, গর্ধব, আহাম্মক, বোকা, কোনো সমস্যা নাই, কিন্তু ছেলের তো সেই ট্রেনিং থাকতে হবে। তাহলে এথিক্যালি কিন্তু এটা খারাপ। অবশ্যই সেই ছেলের ওই মেয়েটা প্রথম নারী হতে হবে, সে নারীরও ছেলেটা প্রথম পুরুষ হতে হবে, সেটাই ভালো। কিন্তু বাস্তবতা এই যে নারীদের এই বোকামি, তাদের যেহেতু আহ, বুক ফাটে তবুও মুখ ফোটে না, না, এটাই বড় ক্ষতির এটা কারণ একটা এখানে। বড়। তাহলে ওই নারী বলতে পারছে না, ঠিক আছে, কিন্তু পুরুষের তো একটা ট্রেনিং দরকার, যে নারী কি বোঝাতে চাচ্ছে তার তো মিনিমাম অভিজ্ঞতা না থাকলে সে ধরতে পারবে না। আবার এরকমও অনেক সময় হয়, যেমন ধরেন ওই যে আপনি শোনা আগে বললেন যে 3 ঘন্টা এক জায়গায় আমার ঘরে থাকলো কিন্তু কিছু করতে পারেন না। তার মানে সে আমার মনে করতে দেবেন খারাপ কিছু করে, তাহলে হয়তো ওই মেয়েটা আমার কাছে পলাই যাবে। হ্যাঁ। আবার করলো না, তাও পলাই গেল। তো ওই যে গল্পটা যে হলে সারা রাত সে মেয়ের হুম। কাছে থেকেছে, সকালবেলায় কল দিয়েছে না, সকাল 10টায়, তখন মেয়েটা এসে বলছে যে আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করে, কারণ ও সারা রাত ছিল। মেয়েটা তো আসলে ইনিশিয়েটিভ নিবে না, হুম। ছেলেকে ইনিশিয়েটিভ নিতে হবে। হয়তো ছেলেটি ইনিশিয়েটিভ নেওয়ার পরে বাধা দিয়েছে, ইতস্তত বোধ করেছে, অবজেকশন জানিয়েছে, তখন ছেলেটা ভাবছে আমি তাকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে, বিয়ে হবে, তোমার সবকিছুই একটা সুন্দর একটা সমাধান হয়েছে। মেয়েটা যদি বুঝতো যে ছেলেটা এত অসাধারণ, আমার সাথে সারা রাত থাকলো, সত্যিই ভালোবাসে, কোনো নারীর সাথে সে কখনোই মেশেনি, তাই সাহস পেল না। সাহস পেল না, চলে গেল। আচ্ছা, আমি প্রথম দিনে ধরা দিইনি, আমারও একটা কলঙ্ক হতো, ভালো কথা, কিন্তু ছেলেটাকে আমি পরীক্ষা করলাম যে এই জেনুইন ছেলে, আমি তার প্রথম নারী। যা বোকামি করেছে করেছে, সামনে হয়তো বোকামি করবে না, বা আমি কোঅপারেট করব, একটা সময় এসে শিখবে। কিন্তু এই যে হাতছাড়া করলো, যে ছেলেটা সারা রাত আমার সাথে থাকলো অথচ কোনো অকারেন্স করলো না, এই ছেলেটাকে বাদ দেওয়া যে কি আহাম্মকের কাজ, কি গর্ধবের কাজ, যে একটা ইউনিভার্সিটিতে পড়া ছেলে প্রথম প্রেমে পড়েছে, এই যে অসাধারণ। কিন্তু এই যে বাস্তবতা এরকম, যে ছেলে একবার দুইবার নাকানি চুবানি খাওয়ার পরে সে হয়তো অনেকটা শিখেছে, না রে বৈশাখে ফুল দিতে হয়, এখন বৈশাখে ফুল ইচ্ছা করে দিচ্ছে। সে মনে করেছে যে এই মেয়েকে মজিয়ে রাখতে হলে আমাকে বৈশাখে ফুল দিতে হবে। ভালো মনের টানে তো দিচ্ছে। আর যে ছেলেটার মনের টান আছে কিন্তু সে জানে না, কারণ ছেলেদের মধ্যে বৈশাখ ফাল্গুনের ইয়েটা অনেক কম, ফুল দেওয়ার ব্যাপারটা কম, শুধুমাত্র সেই ছেলেই জানে যে অভিজ্ঞ। আবার দেখবেন যে কোনো ফ্যামিলিতে, এখনকার মডার্ন ফ্যামিলিতে হচ্ছে, আপনি আপনার স্ত্রীকে ফুল দেন, এটা ওটা করেন, নানান কিছু করেন, আপনার ছেলেটা তো শিখে নিয়েছে, তখন আস্তে আস্তে সে মনে করছে আমার কোনোদিন রিলেশন হলে আমি মেয়েটাকে হেল্প করবো না। আর একটা জিনিস দেখেন, আর একটা অধ্যায় আমি এর আগে একটা ভিডিওতে বলেওছি, বিষয়টা খুবই খারাপ। সেটা হলো মিথিলা আছে না, মিথিলা কিন্তু আমার নর্তানের কিছু সময়ের কলিগও ছিল। বসেন, গল্প শুনে তারপরে ওই পার্কে গিয়ে গাছগাছালির মধ্যে বসে আছে, মেয়েটা আসছে মিথিলা, আমার ওয়াইফের আবার স্কলাস্টিকাতে কলিগ ছিল, আমার নর্দার্ন ইউনিভার্সিটিতে কিছুদিনের কলিগ ছিল, যদিও আমার সাথে ওরকম যোগাযোগ নাই। আর তাহসানের সাথে তো ব্রেক হলো, তাহসান আমাদের ওই হাতির কুলেই থাকতো, ওখানে দেখা টাকা অনেক সময় করতো। যাই হোক, তে ছেলেটা বলছে দা এরকম এরকম, মিথিলা বলছে কি হয়েছে, তুমি এরকম এরকম করছো, দা এরকম করছো কিছু না, বিরক্ত হচ্ছে কেন? তখন আবার বল, তারপরে এক সময় সে বলছে এই 5 বছর ধরে তোমার সাথে প্রেম, আমার জীবনটা ফালা ফালা কেন? এই 5 বছরের ডেটিং আমার কথাতে হয়েছে কোনোদিন? হয়। তোমার কথাতেই ডেটিং শুক্রবারে হবে না, সোমবারে হবে না, কখন হবে, কোন স্পট হবে, কতক্ষণ হবে, কেমন কি হবে, একটা বিরাট গ্যাঞ্জাম। একটা বড় সমস্যা হলো আমার মতে কোনোদিন ডেটিং হয়নি। ও টাইম মতো আসে, আমি অপেক্ষা করি, আবার সময়ের আগেই চলে যায়, নানান একটা অশান্তি। আর একটা কি অশান্তি, জীবনে একটা শখ ছিল সিগারেট, গার্লফ্রেন্ড আমাকে ধরিয়ে দিবে লাইটার দিয়ে, এরকম ব্যাপার স্যাপার। কিন্তু সিগারেট তোমার সাথে আমি প্রেম করা অবস্থায় খেতে পারলাম না, এটাও দুঃখ করে আমি গেল। একা একা খাই, মনে বাঁধানে খাই, তোমাকে লুকিয়ে খাই, কিন্তু আমার তো স্বপ্ন ছিল তোমার সামনে খাবো, ইমোশন আসবে না, এটা একটা কষ্ট। এই যে আমার সবকিছুতে বাধা, সবকিছুতে ওই মেয়ে
ওই মেয়েই গন্ডগোল করে, ওই মেয়েই গালাগালি করে। আবার আর একটা সমস্যা কি, এই আসলে ফুল আনতে হবে, এই গিফট দিতে হবে, ওই আরে আমি তো বিরক্ত। বৈশাখ ফাল্গুন এই অনুষ্ঠান সেই অনুষ্ঠান খালি আমাকে ফুল দিতে হবে, আমি তো চাচ্ছি না, আমার তো পছন্দ না। তো আমি আর কোনোভাবে এই রিলেশন কন্টিনিউ করি না। তো মেয়েরও তো বুঝতে হবে যে সে প্রেম করছে, ছেলেরও তো মতামত আছে, তারও তো ভালো লাগা আছে, অনেক কিছু ব্যাপার আছে। আপনি মনেই করতে পারেন যে আমার গার্লফ্রেন্ড হলে সে যদি আমাকে একটা লাইটার কিনে দিই তাহলে খুবই ভালো লাগবে। হুম। আমার গার্লফ্রেন্ডের লাইটার, লাইটার তো দূরে থাক, সিগারেটই খেতে দেয় না। তো এই কারণে বুঝলেন, মানে মেয়েদের অনেক ট্রেনিং দরকার, ট্রেনিংটা খুবই জরুরি। এ, সব মেয়ের জীবনে জেনুইন ছেলে আসে। আপনি জানেন কি যে মেয়ে কোন ছেলেকে বিয়ে করা উচিত? 1 নম্বর শর্ত এবং ওয়ান অ্যান্ড অনলি শর্ত, সেটা হলো ছেলেটার স্বপ্ন। হ্যাঁ, স্বপ্ন দেখতে পাগলের মতো ভালোবাসে। লাইলিকে মজনু যেমন ভালোবাসতো, শিরিকে ফরহাদ যেমন, দেবদাস যেমন পার্বতীকে ভালোবাসতো, স্বপ্ন, তাকে নিয়ে ভাবে, তাকে নিয়ে চিন্তা করে, তাকে নিয়ে ঘোরের মধ্যে থাকে, রাইট? এই পুরুষকে বিয়ে করতে হবে। কারণ মেয়েদের কিন্তু গাড়ি বাড়ি এগুলোর চাহিদা কিন্তু তাদের অত না, এটা ভুল ধারণা। যারা এগুলো করে তারা একটু সময় কাটানোর জন্য করে, কিন্তু জেনুইনলি কিন্তু ছেলেটা যদি কেয়ারিং হয়, ভালোবাসে জেনুইনলি, তাকে সম্মান করে, আদর করে, হ্যাঁ। এরকম যদি ব্যাপার থাকে তাহলে ওই মেয়ে কিন্তু সেই ছেলেকেই ভালোবাসে। কিন্তু সমস্যা হলো যাক ভালোবাসা যে যায় তার- যে ছেলেটা সত্যি সত্যি স্বপ্ন দেখে, যে ছেলেটা সত্যিই ভালো, যে ছেলেটার কাছে ওই মেয়েটা প্রথম নারী, তাকে পেয়েও মেয়েটা হারিয়ে ফেলে। আর মেয়েদের আরেকটা জিনিস যে গল্প করছিলাম, আরেকটা জিনিস জানা খুবই জরুরি, সেটা হলো যে যে ছেলেটা তাকে সুযোগ পেয়ে দুর্ঘটনার পড়লো না, তার বোঝা দরকার যে এই ছেলেটা বোকা, এই ছেলেটাই কিন্তু জেনুইন, এই ছেলেটাই ভালো। ভালো। তাহলে যে বোকামি করুক এক সময় ঠিক হয়ে যাবে। কিন্তু এই যে লুচ্চা খারাপ ছেলে, যে সুযোগ একটা তিল পরিমাণ যদি পাই তাহলেই ঘটনা ঘটাই দিবে। তখন মেয়ে ভাবছে যে আমার তো দোষ হলো না, ছেলে জোর করে এগুলো সেগুলো করলো। কিন্তু ওই মেয়েরই একটা ভুল, যে ওই লুচ্চা, ওই বদমাশ, যে সেঞ্চুরিয়ান, সে কিন্তু গোটা বাংলাদেশ ছড়িয়ে দিবে, রাষ্ট্রকে দেবে। আমি অনেক ছেলে দেখেছি যারা অনেক রিলেশনের মধ্যে আছে, নোংরা, সেঞ্চুরি করেছে, কয়েকশো মেয়ের সাথে মিশেছে, তাদের মধ্যে এই যে ধৈর্যটা নাই, ঘটনা ঘটিয়ে এসেই কিন্তু বলে, ভুল না বলে থাকতেই পারবে না যে জানিস রে ওই মেয়েটা খুব কড়া ছিল, এরম সেরম ছিল, মেলা দিন ধরে ওর পিছনে ঘুরছি, মেলা ঝামেলা করেছে, আজকে কিন্তু ঘটনা ঘটিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত সামনে। এই যে এইখানে সর্বনাশটা নারীর বুঝতে হবে। সেই ছেলে, যে ছেলেটা স্ট্যামারিং করে, স্টাটারিং করে, তোতলামি করে, ভালো কথা বলতে পারে না, কমপ্লিট কথা বলতে পারে না, ভয় পায়, কাঁপে, ইতস্তত বোধ করে, হেজিটেশন ফিল করে, ওই মেয়ে ছেলেটাই জীবনে প্রথম প্রেমে পড়েছে, এবং এটা পাওয়ারফুল। এই ভুলগুলো আমাদের আসলে ট্রেনিং দরকার। ফলে ছেলেগুলোকে এখন কিন্তু শেখানো হচ্ছে। বিশ্বে সব থেকে আমি ইউনিভার্সিটি টিচার, আমি কিন্তু দামি টিচার না, পৃথিবীর সব থেকে দামি দামি টিচার সেইরা যারা সেক্স থেরাপিস্ট, যারা ছেলেদেরকে ট্রেনিং দেওয়ায় যে কিভাবে কোথায় টাচ করলে, কিভাবে তাকালে, কোন দিকে কি করলে মেয়েটা এক্সাইটেড হবে, দুর্বল হবে। এবং মেয়েটার চোখের দিকে, চেহারার দিকে কিভাবে পরিবর্তন হলে বোঝা যাবে যে মেয়েটা এক্সাইটেড হয়েছে, এখন আমার অ্যাডভান্স হওয়া দরকার। এগুলো কিন্তু ট্রেন আপ করে। তখন কি হবে, একটা ছেলে ট্রেন্ড হয়ে নষ্ট বাজে হওয়ার পর সে সাকসেসফুল হয়। আমার একটা কথা মনে আছে, আমাকে স্যার বলে, যদিও সরাসরি আমি তার শিক্ষক না হতো, যাই হোক, সে বাইরে থাকে, লন্ডনে থাকে, দেখতেও খুব সুন্দর। তো বলছিল যে একদিন বলছে যে ওর স্বামী নাকি মেরেছে, বলছে ডিভোর্সের ব্যাপারে আমাকে। তা আমি অনেক বুঝালাম যে এগুলো করা ঠিক হবে না। তো বলছে যে ও বিভিন্ন নারীর সাথে মিশে, কাজের মেয়ে থেকে শুরু করে এটা শেখা, আবার আমাকে মারে। তে আমি বললাম এরকম ছেলেকে কেন প্রেম করে তো বিয়ে করলে? তো বলছে ওইখানেই তো সমস্যা হয়েছে। কি সমস্যা?
কিরে, যে ছেলের সাথে দেখা হয় কথা হয় উল্টাপাল্টা করতে চায়, কিন্তু এই ছেলে দেখলাম যে না, কোনো উল্টাপাল্টা নাই। একদিন কি হলো, আমাকে জড়িয়ে ধরে আমার মানে হাতের যে বগলের নিচে এভাবে জড়িয়ে ধরে থাকলো, তাও কিছু করলো না। এই ছেলেই হলো পাক পবিত্র সেরা ছেলে। সব মেয়েরা এই নোংরামি করতে চায়, সব ছেলেরা, আর এ আবার আমাকে উল্টা। পেয়েও ওইখানে তো বাসটা ওই জায়গাতে ও বিভিন্ন নারীকে নষ্ট ফষ্ট করেছে। এখনো জানে যে নারীরা এই জিনিসটা বুঝে, সে কিন্তু চালাকি করে সেক্সুয়াল ব্যাপারে উল্টাপাল্টা ব্যাপারে কখনো অ্যাডভান্স হয় না। আর এ মনে করছে এবার আমি পেয়েছি জীবনের সেরা ছেলে, সব ছেলেকেই তো দেখলাম। কিন্তু এই যে সব থেকে বদমাশ মেয়েরা যে ক্রাইটেরিয়া তৈরি করে যে বেসিক্যালি ভদ্র হবে, টাকা পয়সা যাই হোক সেটা ম্যানেজ করা সম্ভব, আর নানান ধরনের ব্যক্তিত্ব থাকবে, কিন্তু সমস্যাই হলো যাকে ব্যক্তিত্ববান মনে করছে সে কিন্তু ব্যক্তিত্বহীন। হ্যাঁ। যে ছেলেটাকে চরিত্রবান মনে করছে সেই ছেলেটাই চরিত্রহীন। যে ছেলেটাকে স্মার্ট ভাবছে সে কিন্তু আনস্মার্ট। 50টা প্রেম করা ছেলে কখনো স্মার্ট হতে পারে না, সেটা আউটওয়ার্ডলি। ওই যে দরজাটা খুলে দিচ্ছে, সে বের হচ্ছে শপিং মল থেকে, রেস্টুরেন্ট থেকে, সে কিন্তু এটা ট্রেন্ড, সে ইচ্ছা করে না। বিয়ে করলে কিন্তু আর বাধ্য হয়ে যায়। কিছু করে যেমন ওই নাটকের কথা বললাম না, সালাউদ্দিন লাবলুর যে নাটক, যে নদীতে নৌকাতে ঘুরছে, আর এদিকে বড় দুই বউ ছোট বউকে মেরেছে, তখন এই কমপ্লেন করছে তোমার বড় দুই বউ আমাকে মেরেছে। তখন সালাউদ্দিন লাবলু বলছে তুইও মারবি? হ্যাঁ, ওরা যে সিনিয়র বউ, আমি জুনিয়র হয়ে মারবো কি করে? দাঁড়া দাঁড়া দাঁড়া, তাহলে আমি আর একটা বউ আনি, তাহলে তুই সিনিয়র হবি, তুই আমার ছোট বউকে মারি। না, আমার ওই অত সিনিয়র হওয়ার দরকার নেই, আমি মায়ের খাচ্ছি, ওই ভালো আছে, তা তোমার বিয়ে করার দরকার নেই। বিয়ে করার দরকার নেই। জিনিসটাই হলো এই যে ওই যে 3টা বিয়ে করেছে, ছোট বউকে যে ভালোবাসে আসলে ভালোবাসে না, ওই আরেকটা বিয়ে করলে তখন ওকে ভালোবাসবে, এই 3টা বাতিল হয়ে যাবে। আর আরেকটা গল্প আপনাকে বলি, গল্পটাও খুব মজার গল্প, যদিও নোংরা গল্প, কিন্তু আমি ওইভাবে নোংরা ভাবে উপস্থাপন করছি না, ইঙ্গিত হিসাবে বলছি। তো জসিম ভাই গল্পটা করেছিল, বলছে যে ওদের গ্রামে কাছারি বসিয়েছে, গ্রামে যে মিটিং হয় বিচার হয় কাছারি, কাছারিতে এই ঘটনা। বলছে যে এই বদমাইশ বিয়ে করেছে আরেকটা, আর আমি তো পুরাতন বউ, আমাকে তো কেয়ার করে না, খালি ওই বউয়ের সাথেই থাকে। তখন গ্রামের বুদ্ধিমানরা চমৎকার একটা সমাধান দিয়েছে, যাও একটা সিস্টেম করে ফেলি, 3 দিন নতুন বউয়ের সাথে, 3 দিন তোমার সাথে থাকবে, আর একদিন ওর যা ইচ্ছা তাই থাকবে। তাতে বোঝা যাচ্ছে 4 দিন নতুন বউয়ের সাথে থাকবে, তোমার কাছে 3 দিন থাকবে। খুব চমৎকার সমাধান। বেশ কিছুদিন পরে আবার মিটিং, কিরে কাছারি আবার কিছু না, এই মেয়ে তোমার তো এই সমস্যার সমাধান করে দিলাম, আবার ডাকলে কিনা, সে সমস্যা তো সমাধান করে দিয়েছেন কিন্তু কাজ তো হয়নি। কি কাজ হয়নি? ওই বদমাইশ 4 দিন নতুন বউয়ের সাথে থাকে, সারা রাত জেগে, আর বাকি 3 দিন আমার সাথে খালি ঘুমায়, খালি ঘুমায়। তো মেয়েদের আসলে যেহেতু সেরা ছেলেকে বেছে নিতে হবে, সেই জন্য তাদের নোংরামি করে আবার হবে না। 5টা ছেলের সাথে লটর পটর করে ট্রেনিং প্রাপ্ত হয়ে ওই ছেলের কাছে যখন আসবে, তখন ওই ছেলেই কিন্তু পালাবে। ছেলেদের মধ্যে হলো কি, যতই একটা মেয়ে নোংরা হোক, সেই নোংরামিটা যদি না জানা থাকে তাহলে একটা ছেলের জন্য কোনো সমস্যা নেই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নোংরামি জানলে আর এটা মানতে পারে না। তাহলে একটা মেয়ের তো 5টা প্রেম করে লটর পটর করে বুঝে এগুলো শেখা সম্ভব না। না না, সেটার জন্য একটা ট্রেনিং দরকার, বান্ধবী কিছু জিনিস বা জানা ভাবি। আমি যেমন ধরেন নর্দানে ছেলে মেয়েদের বলি যে বিয়ে হলে দেখবে তোমার অনেকে ক্ষতি চায়, সে ক্ষতিটা সম্মুখীন তোমার হওয়ার দরকার নাই। তোমার একটা ভাবি বা একটু সিনিয়র এক্সপার্ট তোমার ব্যাপারে ইন্টারেস্টেড বা তোমার ভালো চায়, বিশেষ করে ভাবি হতে পারে, ভাবিটা ভালো, তোমার ক্ষতি চায় না, তোমাকে পছন্দ করে, বিয়ের পরে সব শেয়ার, সব খুলে বুক, যে এটা স্বামী এরকম বলছে বা ওয়াইফ এই বলছে, এই করছে, তাহলে হবে কি সে অনেক বুদ্ধি দেখাবে। তুমি তো ওর একটা, বাস্তব অভিজ্ঞতা বলি। তাই না, একটা বিয়ে করে সবকিছু শিখে নিয়ে আর একটা বিয়ে করতে গেলে তো ভ্যালু থাকবে না। না। তো মেয়ের কিন্তু একটা বড় সমস্যা হলো যে যতই এক্সপার্ট হোক, যখন পূর্বের ঘটনা হাজবেন্ডের জানা জানা হবে, বয়ফ্রেন্ডের জানা জানা হবে, তখন কিন্তু বড় ধরনের সমস্যা।
সেজন্য মনে রাখতে হবে যে নারীকে কিন্তু কোনো ইনভলভমেন্টে না গিয়েই শিখতে হবে। কিন্তু পুরুষেরও শেখা দরকার, পুরুষেরও অন্য নারীর সংস্পর্শে যাওয়া উচিত না। কিন্তু বাস্তবতা এই যে ওই মেয়েটাকে বোঝানোর জন্য তাকে সেকেন্ড মানে টাইম হতে হবে। প্রথম প্রেমটা আমি দেখবেন ছেলেদের প্রথম প্রেম টিকে না। প্রথম প্রেমটা ছেলের অনেক গভীর থাকে, লাইলি মজনু, কিন্তু বাস্তবে ওটা হয় না, কারণ মেলা ভুল করে। বৈশাখে ফুল দেবে না, ফাল্গুনে দিবে না, কিভাবে ভালোবাসার কথা বলতে হয় বুঝবে না, কখন অ্যাডভান্স হতে হবে, কখন সরতে হবে, কিভাবে পটাতে হবে, কিভাবে রিলেশনটা গাঢ় করতে হবে। একটা গল্প বলি, লুৎফর রহমান রিটন আমার ওয়াইফের সাথে খুবই ভালো, আমার সাথেও, যেহেতু সে যেহেতু ছড়াকার, আমার ওয়াইফ গান টান টেলিভিশন এটা সেটা নানান কারণে ভালো সম্পর্ক। তে এই যে শামসুর রহমান মারা গেলে একটা টক শোতে আশ্চর্যের ব্যাপার, আমি লুৎফর রহমান রিটন ভাইকে বলেওছি যে রিটন ভাই আপনার কি যে সাহস, আমি বুঝেছি ওই দিনে। কোন দিনে? আপনি টক শো করলেন কয়েকজন মিলে, তার মধ্যে শামসুর রহমান ছিলেন। আপনি বললেন প্রেমের কথা, কি যে প্রেমে যদি সেক্স না হয় তাহলে পরিপূর্ণ প্রেম হলো না। কিন্তু এটা তো আপত্তিকর, মানুষ তো নোংরা ভাববে। আপনি এরকম কথা, বাস্তব কথা আপনি বলে ফেললেন যে হ্যাঁ মন আর শরীরের মন এক হইতে হবে। তারপরে গাবে তারপরে ছেলেদের ক্ষেত্রে এটা বেশি সমস্যা, ছেলেরা সাধারণত সেক্সুয়ালি ইনভলভ হলে ওই নারীর ব্যাপারে অনাগ্রহ অনেক ছেলের মধ্যেই দেখা যায়, কিন্তু নারীদের ক্ষেত্রে আবার এটা হয় না। নারীরা আসলে সেক্সুয়াল সম্পর্ক হওয়ার পরে গভীর প্রেমটা তাদের হয়। প্রথম পর্যায়ে একটা অন টেস্টের মতো, আপনি লাইসেন্স করার জন্য কি করে, একটা অন টেস্টের লাইসেন্স পান, তারপরে পরীক্ষা দিয়ে পাশ করে আপনাকে লাইসেন্স নিতে হয়, অরিজিনাল লাইসেন্স। অরিজিনালটা পান। এখানে কিন্তু ওইরকমই কিন্তু ব্যাপার, একটা ছেলের সাথে একটা মেয়ের যদি ইনভলভমেন্ট থাকে, মানসিক শারীরিক ইনভলভমেন্ট না হলে কিন্তু পরিপূর্ণভাবে ওই নারী হয়তো ভালোবাসে না। এটা জটিল নারীদের মধ্যে একটা ব্যাপার, কারণ নারীরা মানসিকভাবে কিন্তু সেক্সুয়ালি রেডি না। তারা ফিজিক্যালি রেডি কিন্তু মানসিকভাবে রেডি না। তারা অনেক চেষ্টা করে সরে থাকার জন্য। ঠিক এটা বোঝার জন্য আমি আপনাকে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের গল্পটা বলেছি, তাই তো? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমি কি বলেছি, যে মোশাররফ করিম নায়ক, সে জেলে আছে, আর ইমরোজ যে তিশা, সে কিন্তু কবির যে কানাডা আছে, ওরা আবার ভাতিজি, ওরা একই বাসা কিন্তু মাঝখানে ওয়াল আছে। মাঝে একবার আমাকে মেসেজও দেখালো যে তিশা ওকে মেসেজ দিয়েছে, যাই। তো ওই তিশা, এই এখনকার তানজিন তিশা, থার্ড পার্সন সিঙ্গেল আমার দেখিয়েছে যে মোশাররফ করিম কিন্তু বলছেও, তুমি আর একটা বিয়ে করে ফেলো, আমার অপেক্ষা করো না, আমার জেল খেটে জীবন শেষ হয়ে যাবে তোমার। কিন্তু কিন্তু বাঙালি নারী, ভালো মেয়ে, তিশা তো আর অন্য জায়গায় বিয়ে করতে পারে না। কিন্তু তার মধ্যে একটা জৈবিক চাহিদা আছে, যে কারণে একটা ছেলের সাথে তার রিলেশন মোটামুটি। কিন্তু ছেলেটা কোনো অভিজ্ঞ ছেলে না, কোনো নারীর সংস্পর্শে যায়নি বলে সিনেমাতে বোঝা যাচ্ছে। ফলে একটা সময়ে দেখা গেল ডেটিং যখন করবে, তখন সে কন্ডম পর্যন্ত কিনলো, ভাবছে যে আমি সুযোগটা পাবো, এরকম মনে করেছে। এটা কিন্তু সিনেমা, আমি নোংরা কথা বলছি না, এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে বাংলাদেশি সিনেমা, এটা পপুলার সিনেমা, ভীষণ হিট করেছিল। আমি নোংরা কথা, আমি কেউ দর্শক মনে করতে পারে যে আমি নোংরা কথা বলছি, আসলে কিন্তু নোংরা কথা না। তো ওখানে দেখিয়েছে যে ছেলেটা যেহেতু অভিজ্ঞ না, আর মেয়েটারও যেহেতু স্বামী আছে, মনের ভেতরে একটু লালন বাসনা কাজ করেছে, কিন্তু বাঙালি নারী সে পারে না, তার স্বামী যেহেতু আছে। সে কারণে ওই গানটা বলছে, ভিতর বলে দূরে থাক, বাহির বলে আসুক। তার মানে মনের ভেতরটা বলছে আরে যা হবে হবে, আসুক, ছেলেদের সাথে আমি লটর পটর করবো। কিন্তু আবার হাত পা বলছে ওরে বাবা রে যাস না রে, ইরানের কথা বললাম না, যে স্বামী ছেলে মেয়ের সেক্সুয়াল সম্পর্ক হতে বছর দুয়েক আগে এখান পর্যন্ত পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে দুই ছেলে মেয়েকে মেরে ফেলা হয়েছে। তো এই যে সামাজিক যে বড় ধরনের বিপদ, আর আগের যুগে কিন্তু প্রেগনেন্সিটা একটা বড় সমস্যা ছিল, এখন কিন্তু প্রেগনেন্সি সমস্যা তেমন একটা না, কিন্তু আগে খুবই বড় সমস্যা ছিল। তো যে কারণে কিন্তু গানে বলছে তিশাও কিন্তু চাচ্ছে যে আমি তার সাথে একটু মিশি, আবার ছেলেটাও চাচ্ছে, কিন্তু ভেতর যখন রাজি হচ্ছে বাহিরটা রাজি হচ্ছে। তাই বলছে ভেতর বলে দূরে থাকুক, বাহির বলে আসুক না। আবার বলছে বাহির বলে দূরে থাকুক, ভেতর বলে আসুক না। ফলে কি দাঁড়াচ্ছে, যখন ডেটিং এ গেল
কিন্তু দেখা গেল তিশাও তো রাজি না, আসলে হেজিটেশন। আবার ছেলেটাও খুব একটা এক্সপার্ট না, ফলে কি দাঁড়ালো, রিলেশন হলো না। তখন বাইরে এসে ছেলেটা কিন্তু কন্ডম ফেলে দিল। এটা কিন্তু সিনেমা, বাংলা সিনেমা, আমি কিন্তু ভালগার নোংরা কথা বলছি, এটা সিনেমায় লক্ষ লক্ষ লোক দেখেছে, এ বাস্তব। ফেলে দিল, রাইট? তারপরে এক সময় একটা হোটেলে উঠলো, মেয়েটাও যে হোটেলে তিশা, ছেলেটাও ওই হোটেলে, রুম আলাদা। তখন ছেলেটা ঘুরছে, বারবার নক করার জন্য ট্রাই করছে, কিন্তু নক করতে সাহস পাচ্ছে না। আবার মেয়েটাও কিন্তু ভেতরে ভেতরে ইমোশন আছে, কিন্তু সেও আগ বাড়িয়ে কিছু করতে পারছে না। তখন ছেলেটা নিচে ওই ফাঁকা দিয়ে দরজার নিচ দিয়েও দেখলো যে তিশা টেবিলের উপরে পা ঝুলিয়ে বসে আছে। নক করলো না, চলে গেল। যখন ছেলেটা বের হয়ে দূরে চলে গেল, মেয়েও কিন্তু একবার বের হলো। এই যে ভেতরটা সে একবার চাচ্ছে, কিন্তু বাহিরটা সাহস দিচ্ছে না। এবার বাহিরটা সাহস দিচ্ছে তো ভেতরটা। তো এই যে জড়তা, এই জড়তা নিউটনের গতিসূত্র, একটা বস্তু ওখানেই থাকবে যতক্ষণ না আর একটা শক্তি দিয়ে তাকে সরানো হয় না। আবার বন্দুকে গুলি করলে এখানে পিছনে ধাক্কা লাগে, তার মানে সম পরিমাণ পিছনে আবার ধাক্কা লাগে। তো নারীদের যেহেতু বুক ফাটে, বুক ফোটে না, যে কারণে তারা বলতে পারে না, তাদের মধ্যে ইমোশন কাজ করে। ভালো ছেলে এই সুযোগটা নিতে পারে না, তখন মেয়েটা আপসেট হয়। মেয়েটা তো চায় যে সে, আমি যাতে আমার দোষটা না হোক, আমার কলঙ্কটা না হোক, আমি রাজি না। কিন্তু ছেলেটা যখন ওইটাতে ব্যর্থ হয়, তখন মেয়েটা ভাবে যে আবুল বা এই গর্দবে বোকা ছেলেটার সাথে আমার চললে হবে না। তখন সে নোংরা ছেলের সংস্পর্শে যায়, এবং সেই নোংরা ছেলেটা জোর করে এগুলো করে। মেয়েটার দোষ হয় না, কিন্তু সেই পুরুষ নোংরা মানুষটা গোটা মানুষকে বলে বেড়ায় যে এই মেয়ের সাথে এই যে ব্যাপারটা। তো এই ব্যবধানটা কমানো দরকার। এটা আসলে আমরা তো এটা বলতে পারি না যে তোমরা বিয়ের আগে এগুলো কর, সেটা বলতে পারি না। কিন্তু যেটা বলতে পারি সেটা হলো যে নারী যদি চলেই যায়, সম্পর্ক যদি অন্তরঙ্গ জায়গায় এসে ছেলেটা যদি অ্যাডভান্স না হতে পারে, আর এই অ্যাডভান্স না হতে পারার কারণে মেয়েটা যদি চলে যায়, সেটা তো আরো অনাকাঙ্ক্ষিত। সেটা তো আরো অনাকাঙ্ক্ষিত, দুইজনের জন্যই বিপর্যয়। যে কারণে, যেমন পিলের কথাও তো বলে, কন্ডোমের কথাও বলে, তাই না? ওয়াইফের সাথে তো বাচ্চা কাচ্চার একটা রিস্ক আছে, কিন্তু অন্য নারীর সাথে কন্ডোম ছাড়া করলে তো এসটিডি হতে পারে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হতে পারে, তাই না? তাই বলে যে, বলে তো না যে কারোর সাথে করবে না, কেউ চায় না বিয়ের আগে পরে অন্য কারোর সাথে রিলেশন না করা। কিন্তু কেউ যদি আমার কথা না শুনে, সে যদি অন্য পুরুষের কাছে যায় বা অন্য নারীর কাছে যায়, আমি তো বাধা দিতে পারছি না। যার যা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যদি যাও, তখন আমি বলছি যে আমি মানছি না এই নারীর কাছে তুমি যাও বা ওই পুরুষের কাছে, কিন্তু তুমি যদি আমার কথা না শুনো, তুমি যদি যাও, তাহলে কন্ডোম ব্যবহার করো, যাতে অন্তত অসুখটা না সেফটি হলো। সেফটি। মেয়েদেরও কিন্তু ওইটা আমি বলছি যে একটা প্রেমের সম্পর্কে নোংরামি না থাকাই উচিত। তারা প্রেম করছে, একটা সময় বাবা মা রাজি হবে, সবাই মিলে ধুমধাম করে বিয়ে হবে, এই স্বাভাবিক। কিন্তু এই যে সারা রাত মেয়েটার সাথে থাকলো হলে, ছেলেটার ভোরে চলে আসলো, আর এর সকাল 10টা আবার কল দিল, মেয়েটা বের হলো, হয়ে বলছে যে তুমি আমার সাথে আর যোগাযোগ করো না। তার মানে ওই যে সারা রাত মেয়েটার উত্তেজনা ছিল, ছেলেটাও হয়তো অ্যাডভান্স হয়েছে, কিন্তু মেয়েটা একটু বাধা দিয়েছে, একটা মেয়েলি স্বভাব, ছেলেটা বুঝেনি, এই যে দুর্ঘটনাটা ঘটে গেল। কিন্তু মেয়েটা বুঝলো না যে সে ছেলেটা কত বড়। তো রবীন্দ্রনাথের আমি একটা চরণে কিন্তু আমি ভুল ধরি, ভুল না মানে আমি বলি, সেটা হলো যে আমার মনে হয়েছে রবীন্দ্রনাথের কবিতাটা এরকম হওয়া দরকার। সেটা হলো যে ভুলে হীরা ফেলে কাজ, যে ভুলে হীরা ফেলে কাজ তুলে ভিখারি সেজেছি আমি, সে ভুল আমার প্রভু প্রভু ভেঙ্গ না। এটা কিন্তু রবীন্দ্রনাথ বলেনি, রবীন্দ্রনাথ ভুল ভাঙার কথা বলেছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে রবীন্দ্রনাথের, আমার এটাই বোধহয় বেশি ভালো। হাস্যকর যদিও, রবীন্দ্রনাথ কোথায় আর আমি কোথায় সেটা আনকম্পারেবল, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি যে ভুল করে হীরা ফেলে কাজ তুলে নিয়েছি, সেই ভুলটা আমি যদি মৃত্যু পর্যন্ত না বুঝি, তাহলে আমার দুঃখ থাকবে না। কিন্তু আমি যেদিন বুঝবো যে কি সর্বনাশটা করেছি, পৃথিবীর সেরা ছেলে আমার জন্য পাগল ছিল,
আর তাকে বাদ দিয়ে আমি এরকম লম্পট দুশ্চরিত্রা বদমাইশ ছেলেকে বিয়ে করলাম, কি সর্বনাশটা করলাম। তবে ওখানে অবশ্যই ভুল ভেঙে দেওয়ার কথাই রবীন্দ্রনাথ বলছে, মানে সেটাই হওয়া উচিত। কিন্তু আমার এইটা চরণটা একটু আপত্তি, তো ভুল যখন আমার ভাঙেনি আর ভেঙো না, ভুল ভাঙলে কিন্তু আমি এটা সইতে দুঃখ পারবো পাবো। না, কষ্টও পাবো। তো অনেক নারী কিন্তু অসামান্য, অসাধারণ, অসম্ভব ভালো, যে ছেলেটা তাকে নিয়ে স্বপ্ন দেখে, তাকে গভীর ভালোবাসে, তাকে সারা জীবন স্বপ্ন দেখবে, তাকে আদর করবে, যত্ন করবে, কত কি করবে, সেই ছেলেটাকে লাথি মেরে একটা বদমাইশ ছেলেকে ভালোবেসে বিয়ে করে ফেলে। তখন দেখা যায় ছেলের চেহারা চেঞ্জ, ও তো আসলে উল্টাপাল্টা, এখন একে রেখে উল্টাপাল্টা করে বেড়ায়, তখন এই হাই বিদ্বেষ করে। তো সেটা আহ, আগেই যাতে বোঝা যায়, সেজন্য আসলে ট্রেনিং সেন্টারটা, হ্যাঁ এটাও ঠিক, ওয়েস্টার্ন কালচারে ছেলেদেরকে ট্রেন আপ করা হয় যে কোনো মেয়েকে কিভাবে উত্তেজিত করবে, কিভাবে প্রসিড করলে মেয়েটাকে সেক্সুয়ালি পাবে, তাই না? সেটা তখন মেয়ে তো চাই এটা, যে আমি তো সেক্সুয়ালি রাজি, কিন্তু আমাকে ফোর্স করুক। কিন্তু ফোর্স করার মধ্যে আবার জটলা আছে, তখন কিন্তু রেপ কেসের আসামি হবে, সুইসাইড করে, এরকম তো হচ্ছে। ছেলে, যেমন একটা নাটক আছে সাহসিকা, নাটকটা কিন্তু সুন্দর অর্থে আমাদের দেখিয়েছে, কিন্তু নাটকটা একেবারে ভুল জিনিস দেখাচ্ছে। তবে যেটা হওয়া উচিত, আমি বলেছি নাটকে দুইটা জিনিস দেখানো হয়। একটা হলো কি হওয়া উচিত, আর একটা হলো কি ঘটে। এই সাহসিকা নাটকে তানজিন তিশা আছে, তানজিন তিশার এই নাটকে ভুল জিনিস নাট্যকার দেখাচ্ছে, কিন্তু ভুল না কেন, নাট্যকার দেখাচ্ছে যে এরকম হওয়া উচিত, মানে তোমরা শিখো। শিখো। কিন্তু বাস্তবে কিন্তু এটা ভুল, কারণ হলো যে মেয়েটার সাথে ডেটিং করতে করতে একটা সময়ে তানজিন তিশা ওর বাসায় গেছে। এখন বাসায় একা, পৃথিবীর ইতিহাসে এমন কোনো প্রেম আছে যে ছেলে মেয়ে একা একটা রুমে গিয়ে, ওই ছেলে যদি সেক্সুয়াল সম্পর্ক না ঘটায়, তাহলে কি ওই মেয়ে তাকে পছন্দ করবে, তাকে ভালোবাসবে? হবে না।